আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে খুব মজার একটা চিকেন ফিলিংসের রেসিপি শেয়ার করব, যেটা আমরা প্রফেশনাল বিভিন্ন রেসিপিতে ইউজ করে থাকি। বিশেষ করে আমরা বিভিন্ন ব্রেড বানের মধ্যে ইউজ করি ফিলিংস হিসাবে, কিংবা রোল, স্প্রিং রোল, কিংবা আমরা সমোসার মধ্যেও ইউজ করে থাকি। এই চিকেন ফিলিংসটি অনেক মজা হয়। তো চলুন শুরু করে রেসিপিটি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটা অনেক বেশি একদম কুচি কুচি না করলেও চলবে। তো আমি পেঁয়াজটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর এটাকে হালকা ভেজে নিব। দেখেন, যখন আমরা পেঁয়াজের মধ্যে লবণ দিই তখন কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ফিলিংসটা এতটাই মজা হয়, আমরা যেই কোনো প্রফেশনাল রেসিপিতে ইউজ করতে পারবো জাল ফিলিংস হিসেবে। এখন পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/4 চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। আর মশলাটা কষিয়ে নিব যেমন আদা রসুনের গন্ধটা না থাকে। আর এখানে আপনারা ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়ার জায়গায় আপনারা কাঁচা মরিচ ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিকেনের জুড়া। একদম চিকেনটা আমি সিদ্ধ করে তারপর এটাকে একদম জুড়া জুড়া করে নিয়েছি। জাস্ট হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটাকে খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে হট টমেটো সস ইউজ করতে পারেন, চিলি টমেটো সস ইউজ করতে পারেন। আমি বেস্টের চিলি সসটা ইউজ করছি, আপনারা টমেটো পেস্টও ইউজ করতে পারবেন এখানে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আটা কিংবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন সম পরিমাণ। দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে চিকেনের সাথে ভেজে নিব, যেন ময়দার কোনো গন্ধ না আসে, স্মেল না আসে। তো আমি এখন ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এখানে তরল দুধের জায়গায় আপনারা নর্মাল পানিও ইউজ করতে পারেন, জাস্ট গ্রেভিটাকে ঘন করার জন্য, যেন একটু থিক হয়। তো আর পানি ইউজ করলে অবশ্যই গুঁড়া দুধ ইউজ করবেন। এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিকেন পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই পাসপোর্ট স্টাইলে আমরা যখন ফিলিংস করি তখন ওটার মধ্যে আমরা চিনি ইউজ করি মিষ্টির টেস্টটা আসার জন্য। তো আমি দিয়ে এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে একটু ঘন করে নিচ্ছি। আর একদম শুকিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে। তো আমার গ্রেভিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে এয়ারটাইট বক্সে রেখে দিব। আর আরেকটা কথা, এই গ্রেভিটা কিন্তু আমি নেক্সট রেসিপিতে ইউজ করব। তো আশা করি আমার নেক্সট রেসিপিটা আপনারা দেখবেন। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে যেই কোনো রেসিপিতে ফিলিংস হিসেবে ইউজ করতে পারেন। জাল ফিলিংস 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখা যাবে, তারপর ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে করে আপনারা 3 মাস পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। যেই কোনো সময় যেই কোনো জিনিস বানাতে পারবেন, স্যান্ডউইচ বানাতে পারবেন, খুব মজা হয় খেতে। তো আমার নেক্সট রেসিপিতে আমি এটা ইউজ করব, তার জন্য আমি রেডি করে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দেওয়ার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।